ম্যানেজার সাতক্ষীরা পৌরসভা লিটু আম্পায়ার মাঠে নেমেছেন। সাতক্ষীরা পৌরসভার ব্যাটসম্যানটা উইকেট পিছে চলে গেছে। এদিকে লিটু ম্যানেজার সাতক্ষীরা পৌরসভা, কোচ সাতক্ষীরা পৌরসভা লিটু। নতুন করে স্পোর্টস 2026-এর ক্রিকেট ছেলেদের এককে আমরা প্লেয়ারের বাইরে একটু কথা বলি, সবাই বাইরে যায়, যারা প্র্যাকটিস আর যারা তাদের বাইরে যাচ্ছে। এখনো প্রথম বল মাঠে গড়ায়নি, আর কিছুক্ষণ পরেই প্রথম বল মাঠে গড়াবে। আপনারা জানেন সাতক্ষীরা হলো ক্রিকেটের আতুর ঘর, সুতিরা ঘর। সাতক্ষীরা স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাচ্ছে আম্পায়ার ছুটে আসছেন, হয়তোবা দর্শকের সারিতে নব্বই দশকে এই মাঠে কালীগঞ্জ টিমের হয়ে এবং দক্ষিণ পারুলিয়া জেলা টিমের হয়ে খেলেছি। এটি আমাদের প্রিয় গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড। রবিউল ইসলাম শিবলু, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকারদের মতো প্লেয়াররা এই মাঠেই খেলেছে, তাদের আতুর ঘর এটি। মাঠে গড়ায়নি, আম্পায়ার পেছনে স্ক্রিনের পাশে যারা ফুটবল খেলছে বা ঘোরাফেরা করছে তাদেরকে এক সাইডে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন ক্রিকেটে আই কন্ট্যাক্টের জন্য এই স্ক্রিন অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাটসম্যানের জন্যে। শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস 2026-এর প্রথম বল হয়ে গেল। ব্যাটসম্যান তিনি খেলার চেষ্টা করেও ঠিকমতো খেলেননি। বলার তার বলে খুব একটা পেস দেননি, এটাই ভালো। যেহেতু বর্ষা হয়েছিল গতকাল, সেহেতু মাঠটাকে বুঝে নেওয়ারও দরকার আছে। ব্যাটসম্যান বোলার উভয় সুন্দর একটা বল ছিল, বাম দিকে অনেকটা গ্লান্সের মতো ঠেলে দিয়ে একটি রান হয়ে গেল। সাতক্ষীরা পৌরসভা কোনো উইকেট না হারিয়ে একটি রান অর্জন করল।
বলটা ভালো ছিল, একটু ঘুরেছিল, ব্যাটসম্যান অনেকটা পরাস্ত ছিল, কিন্তু আসলে যে বিষয়টা সবসময় আমাদের সময় থেকে আমরা খেয়াল করতাম, বোলারের কবজির দিকে খেয়াল রাখা, বলটা কোথায় পড়ছে সেটা দেখা, কতটুকু টার্ন করছে সেটা দেখা, বা ব্যাটসম্যান স্টেপিং নিয়ে অথবা পা ঠিক মতো জায়গায় নিয়ে তারপরে ব্যাটে বলে করা, সেটি আজকে তারা করার চেষ্টা করছে। দেখা যাক, জায়গায় দাঁড়িয়ে একটা শট করলেন এবং 4, একেবারে ফিল্ডারের ব্যর্থতায়, হ্যাঁ, একেবারে 4 হয়ে গেল। আবারও ছুটছেন বোলার, বলটি ঠিক মতো পিছিয়ে পড়েনি, অনেকটা ফুল টস টাইপের, কিন্তু ব্যাটসম্যান বেশি রিস্ক না নিয়ে হালকা করে ঠেলে দিয়ে মোটামুটি একটি রান করে দিই। আবারও বল করছেন, বলটা লাইন আর লেন্থের ব্যাপারে আসলে প্রশ্ন তোলাই যায় বোলারদের। লাইন এবং লেন্থ এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্রিকেটে একজন বোলারের জন্য, আর ব্যাটসম্যানের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বলটাকে ঠিক আগে পরীক্ষা করে নেওয়া, আগে বুঝে নেওয়া যে এটি কোথায় পড়তে পারে, কোথায় আসতে পারে এবং টার্ন হবে কি না, সেগুলো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বুঝে তারপরে পা ঠিক জায়গা মতো রেখে বা পজিশনটা ঠিক করে ব্যাট চালানো। নতুন বোলার, সে যথেষ্ট বলটি ভালো ছিল, কিন্তু ব্যাটসম্যান খুব চমৎকার করে ব্যাটের কানায় লাগিয়ে একটি 4 রান নিয়ে নিলেন। সেখানে স্লিপে যে ফিল্ডার ছিল সে সম্পূর্ণরূপে পরাস্ত হলো। সাতক্ষীরা পৌরসভা কিন্তু ঠিকমতো ব্যাট চালিয়ে যাচ্ছে এবং যখন যেটি দরকার সেটি করেই, কখনো সিঙ্গলস নিচ্ছেন, কখনো সামনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিচ্ছেন, কখনো গ্লান্স করছেন, কখনো শর্ট খেলছেন, তারা কিন্তু ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আর তালা উপজেলা তারাও খুব লড়াকু দল, কিন্তু তারা এখনও কোনো সফলতা পায়নি। তাহলে উপজেলার যে বোলার এখন বল করছেন তার মুভমেন্টটা কিন্তু ভালো লাগছে, সে দৌড়াচ্ছে মোটামুটি মিডিয়াম একটা জায়গা নিয়ে, আবারও বল করলেন, কিন্তু ব্যাটসম্যান সামনে একটু ঠেলে দিয়ে একটি রান নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আউট। আসলে সামনে যে ঠেলে দিয়েছে, ঠেলে দেওয়ার পরে তালার ফিল্ডাররা ঠিকমতো বলটা কুড়িয়ে বোলারের কাছে ফেরত দিলেই এটি কিন্তু রান আউট হয়ে যায়। আম্পায়ার রান আউট করে দিয়েছে, 1 উইকেট চলে গেছে সাতক্ষীরা পৌরসভার, এবং সাতক্ষীরা পৌরসভা 1 উইকেট চলে গেছে। আপনারা জানেন গতকাল বর্ষা হওয়ার কারণে মাঠ কিছুটা ভেজা, সে অবস্থাতে বল ঠেলে দিয়ে রান নেয়ার আগে চিন্তা করা উচিত যে প্রথম ফিল্ডারকে ক্রস করেছে কিনা। বল করলেন,
কিন্তু এটি একটি ওয়াইড, কারণ এটা লেগ দিয়ে বেরিয়ে গিয়েছে, ব্যাটসম্যান খেলার চেষ্টাও করেননি। আজ শুক্রবার, জুম্মার দিন। আশা করছি জুম্মা নামাজের পরে একেবারে ফুল টাচ বল, একেবারে বাউন্ডারি উপর দিয়ে এসে ছক্কা হয়ে গেল পৌরসভা। চমৎকারভাবে খেললেন, একেবারে প্রফেশনাল শট। যে বলে যে পানিশমেন্ট হওয়া দরকার ঠিক সেই বলে সেই পানিশমেন্ট দিলেন সাতক্ষীরা পৌরসভার ব্যাটসম্যান। আমি ঠিক স্কোর বোর্ডের পাশে নেই, এই জন্য স্কোর সম্পর্কে কোনো কিছুই বলতে পারছি না। আমি একজন দর্শক মাত্র, ক্রিকেটকে ভালোবাসি। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলোসফি ডিপার্টমেন্টের ওপেনার ছিলাম, পরবর্তীতে 3 বছর ক্যাপ্টেন ছিলাম। সেই কারণে ফারুক ভাই, জাতীয় দলের সাবেক চিফ সিলেক্টর, ক্যাপ্টেন দুর্জয়, এদের এগেনস্টে খেলার কিছু অভিজ্ঞতা আমার হয়েছিল। ক্রিকেটে হাতে খড়ি কালীগঞ্জ মোকসেদ ভাইয়ের হাতে, খোকন ভাইয়ের হাতে, খালেক ভাইয়ের হাতে। আজ খালেক ভাই নেই, খালেক ভাই স্ট্রোক করে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যান। কিন্তু খালেক ভাইয়ের ব্যাটিং দেখার জন্য এই মাঠে একসময় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করত, এনজয় করত। আজ খালেক ভাইকে স্মরণ করছি, খোকন ভাইকে স্মরণ করছি, মোকসেদ ভাইকে স্মরণ করছি, পারুলিয়ার বকুল ভাইকে স্মরণ করছি, ডেভিড ভাইকে স্মরণ করছি। তিনিও চলে গিয়েছেন না ফেরার দেশে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌসে নসিব করুক। আবারও চমৎকার একটি শট, কিন্তু ফিল্ডার ওখানে প্রস্তুত ছিলেন, সে সাথে সাথে করে বল ধরে উইকেট কিপারের হাতে ফেরত দিলেন। এই মুহূর্তে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে চলছে নতুন কুড়ি স্পোর্টস sub-26 ক্রিকেটের একটি ম্যাচ, যার একদিকে প্রতিদ্বন্দ্বিতা করছে সাতক্ষীরা পৌরসভা, অন্যদিকে তালা উপজেলা। সাতক্ষীরা পৌরসভা ব্যাটিংয়ে তারা 1 উইকেট হারিয়েছে এবং রানের খাতা সচল রেখেছে। আমি যেহেতু একেবারে স্কোর বোর্ডের পাশে নেই, এই জন্য বলতে পারছি না। এখানে উপস্থিত আছে সাতক্ষীরা ক্রিকেটের একজন দিকপাল কোচ আলতাফ হোসেন। তিনি ঠিক স্টেডিয়ামের এই মাঠের যে গেট সেখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। তার হাতেই মুস্তাফিজ, সৌম্য এদের উত্থান। মুস্তাফিজ, সৌম্যদের ক্ষেত্রে আরও অনেকের অবদান রয়েছে। সাতক্ষীরা আসলে জানেন, সাতক্ষীরা হলো ক্রিকেটের স্বর্গ, ক্রিকেটের সূতিকাগার, ক্রিকেটের আতুর ঘর। এই ছোট বাচ্চারা যারা খেলছে, হয়তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির এই নতুন কুড়ি স্পোর্টস 2026 এর এই নির্দেশিকা ও স্বপ্নের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে আরও অনেক প্লেয়ার আমাদের ক্রিকেটে উঠে আসবে, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকাকে ক্রিকেটে এবং অন্যান্য 7টি ইভেন্টে উঁচু করে ধরবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি একজন দর্শক হিসেবে খেলা দেখতে আসছিলাম, আবারও ছেড়ে দিয়ে আবারও ডান সাইডে থেকে ব্যাটে লাগিয়ে দিয়ে এটি 4 হয়ে গেল। কিন্তু দেখার বিষয় হচ্ছে তালার ফিল্ডাররা অত্যন্ত চমৎকারভাবে একেবারে আন্তর্জাতিক মানের ফিল্ডিং করার চেষ্টা করেছে। তারা 2 জনই সেখানে ছিল, একজন ধরে বল ছুড়ে দিয়েছিল ভেতরে, কিন্তু শেষ রক্ষা হয়নি, 4 হয়ে গেল।
লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, লেফট হ্যান্ডি বোলার, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। সে প্রচেষ্টা চালাচ্ছে বলটাকে টার্ন করার জন্যে, অনেকটা লেগ স্পিন টাইপের, অনেকটা সে লেগ স্পিন করার চেষ্টা করছে, কিন্তু স্পিনটা ঠিক মতো হচ্ছে না, অন্তত মিডিয়াম ফাস্ট টাইপের হয়ে যাচ্ছে। সে অফ স্পিন লেগ স্পিন দুইটাই করার চেষ্টা করছে লেফট হ্যান্ডি। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। একে লেফট হ্যান্ডি, তারপরে যদি অফ স্পিন বা লেগ স্পিন যে কোনো একটা ধরে যায় তখন ব্যাটসম্যানের জন্য খুবই সমস্যা হয়ে যায়। তো দেখা যাক সাতক্ষীরার এই তরুণ প্রতিভা এরা কীভাবে আমাদের আগামী দিনের আশা জাগানিয়া ক্রিকেট গ্রাউন্ড সাতক্ষীরা স্টেডিয়াম থেকে আমি প্রফেসর আকবর হোসেন আপনাদের সবাইকে যতটুকু সম্ভব দেখালাম। আজ জুম্মার দিন নামাজ পড়তে যাব বিধায় এখানেই শেষ করছি। উল্লেখ্য, এই নতুন কোরিয়া স্পোর্টস 2026-এর ব্যাডমিন্টনে করে রেফারি হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য আমাকে হয়েছে। আবারও 4 হয়ে গেল, একেবারে মাঠের বাইরে চলে গেল। সত্যি চমৎকারভাবে তারা দেখে শুনে খেলছেন, ব্যাটিং করছেন। আর আসলে তাদের কোচ হলো লিঠু। সে সে ঢাকার লিগগুলোতে খেলে এবং তার যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে সে তার টিমকে সাজিয়েছে। এবং সবসময় দেখা যায় কোচরা যেরকম ব্যস্ত থাকে, সেও এক জায়গায় স্থির থাকতে পারছে না, সে অত্যন্ত ব্যস্ততার সাথে কাজ করছে। এটি সাতক্ষীরা ক্রিকেটের জন্য অত্যন্ত সুসংবাদ, শুভ লক্ষণ। আপনারা সবাই মাঠে আসুন জুম্মার পরে এবং সাতক্ষীরার আগামীর যেসব প্রতিভা তাদের আজকের খেলা উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ।